ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরায়ে হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4-এ। শুরু হয়ে গেল আমাদের রমজানের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা, ইসলামী সওয়াল জবাব বা প্রশ্ন উত্তর। আপনি এখানে আপনার যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা অবশ্যই উপস্থিত মহতরমের কাছ থেকে সেই উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটির নাম হচ্ছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসার সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সিফাত আপনার সাথে আছি এখন থেকে একেবারে 4টা পর্যন্ত ইনশাল্লাহ আমরা কিন্তু আপনার সঙ্গে আছি। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার যে বন্ধুরা এখন শুনছেন দেখছেন, শেয়ার করে যারা শুনছেন তারা কিন্তু আশেপাশে যারা আছেন তাদেরকে জানাতে পারেন তারা যেন টিউন করে 90.4, অথবা আপনি লাউডে সবাইকে নিয়ে বসে কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে পারেন।
এটা আসলে আমাদের সকলেরই দিনই দায়িত্ব যে অবশ্যই আপনি আপনার মানে এই নিজের জায়গা থেকে আপনার পেজ, প্রোফাইল, গ্রুপ যেখানেই আপনি থাকেন না কেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে আপনি আমাদের পেজ থেকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM এবং যেই নম্বরে এসএমএস এবং WhatsApp এর মাধ্যমে আপনি আপনার প্রশ্নটি আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। আমাদের সঙ্গে মোহতারাম আছেন। মোহতারামের গুরুত্বপূর্ণ কথা দিয়ে আমরা শুরু করব। ১ম এ চলে যাচ্ছি মোহতারামের কাছে। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? এবং আপনার কথা দিয়ে আমি শুরু করতে চাই আজকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। ১ম এ আল্লাহ তাআলার শুকর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠের মাধ্যমে সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমরা শুরু করছি আজকে। জি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আচ্ছা আমাদের অ্যাপস এর কথাটা মনে হয় মাঝে, মাঝে বলে দেওয়া দরকার না? জি, আমাদের অ্যাপসটা অনেকে আমাদের যারা আরকি ফ্রিকোয়েন্সিতে আছেন তারা আসলে মোবাইল বাটন ফোন ইউজ করেন বেশিরভাগ সময়, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা কিন্তু অ্যাপের মাধ্যমে আমাদেরকে আসলে আপনার প্রশ্নগুলো বা আমাদেরকে শুনতে পারেন। অ্যাপের মাধ্যমে তো পাঠাতে পারবেন না, কিন্তু শুনতে পারবেন আরকি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে বা স্মার্টফোন বা আইফোন যেটাই হোক না কেন, আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি ঢাকা এফএম লিখলেই কিন্তু আমাদের অ্যাপটা পেয়ে যাবেন একেবারে লোগো সহ। অ্যাপটা ডাউনলোড করে নিবেন। তারপর আপনি পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি কিন্তু আমাদেরকে সরাসরি শুনতে পারবেন। জি, তো অবশ্যই যুক্ত সেবাদ হবেন। ভাই, আমি জি, মাত্র আমার আসতে যে ২ মিনিট দেরি হয়ে গেল। জি, এর একটা কারণ হচ্ছে আমাদের একজন প্রবাসী ভাই, আনাস ভাই, উনি মক্কা শরীফ থেকে আসছেন। জি। এসে দেখা করলেন। তো আচ্ছা। উনি বললেন যে ওখানে একজন ভাই আপনার এই প্রোগ্রাম অ্যাপস এর মাধ্যমে মক্কা শরীফে বসে, বসে শোনেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং তিনিও আ বা তার আগ্রহের কথা জানালেন। তো এইজন্য পৃথিবীর যে প্রান্তে আছি আমরা এই প্রোগ্রামটাকে দ্বীন জানা, ঈমান জানা আ জন্য, আল্লাহ তাআলাকে শেখা, জানা, বোঝার জন্য আমরা এই প্রোগ্রামটাকে অ্যাপস এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় এর দাওয়াত ছড়িয়ে দিতে পারি। ইনশাআল্লাহ। আ আজকে যে বিষয়টা সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আ আমার যেমন একজন আ সহপাঠী, সঙ্গী বা ব্যবসায়িক পার্টনার, সহকর্মী, তার সাথে বিভিন্ন বিষয়ে মতৈক্য হয়, মতানৈক্যও হয়। অর্থাৎ আমি যেমন তার সাথে বিভিন্ন বিষয়ে একমত হয়ে আবার দ্বিমতও হই। মানুষ ঠিক তার এই স্বাভাবিক স্বভাবসুলভ আচরণটা তার স্রষ্টার সাথেও করে। অর্থাৎ স্রষ্টার দিনের স্রষ্টার পাঠানো দিন, আ ইসলামের যেমন কিছু বিষয়ের সাথে সে একমত হতে পারে, কিছু বিষয়ের সাথে সে একমত হতে পারে না। তখন সে একটু যদি ঈমানের আলো থেকে বঞ্চিত হয় তো বিভিন্ন আপত্তিও তুলতে কুণ্ঠাবোধ করে না। আর যদি সে ঈমানের আলোতে আলোকিত হয়, তাহলে সে ওর চিন্তা করে যে যেহেতু এটা আমার স্রষ্টা, আমার বোধগম্য হওয়া জরুরি না। আমার বোধগম্য না হলেও এটা সঠিক, যথাযথ এবং বস্তুনিষ্ঠ। তো ঈমান তাকে একটা ঝুঁকিপূর্ণ রাস্তা থেকে বের করে নিয়ে আসে। আজকে আমাদের আলোচনা হচ্ছে, মনে করেন একজন ব্যক্তি স্রষ্টার কোন একটা বিষয় বোধগম্য নয় তার। সে কি চিন্তা করবে? সে চিন্তা করবে যে দেখো আমি একজন সৃষ্টি। আমার বুদ্ধি, বিবেক এটা সীমাবদ্ধ। আমার কানের যেমন একটা সীমানা আছে যে আমি এতটুকুর বাইরে আর কিছু শুনি না। আমার চোখের একটা সীমানা আছে যে এতটুকুর বাইরে আমি কিছু দেখি না। আ অনুরূপভাবে আমার ধরারও একটা সীমানা আছে যে এতটুকুর বাইরে আমি কিছু ধরতে পারি না। ঠিক তেমনিভাবে আমার উপলব্ধি এবং অবগতিরও একটা পরিধি আছে। আ আমরা এই দেয়ালের বাইরে কিছু দেখছি না। তো আমার চোখের দৃষ্টির সীমানা হচ্ছে এই দেয়াল। বাইরে কি আছে আমি বলতে পারব না। তো আমার বুদ্ধি বিবেকেরও একটা পরিধি আছে। কেন? বলে এটা হচ্ছে একটা প্রত্যেকটা সামর্থ্য একটা সীমিত পর্যায়ে কাজ করে। তো আমার বুদ্ধি বিবেকের যে সীমানা আছে সে সীমানার বাইরে কি হচ্ছে, কি হতে যাচ্ছে এটা আমি জানি না, বুঝি না। একটা উদাহরণ বলি তাহলে আপনি বুঝবেন। ১৯০১ সালে ২ মার্কিন বিজ্ঞানী যখন বিমান আবিষ্কার করল, তার ধরেন অনেক আগ থেকেই তো বিমান আবিষ্কারের চেষ্টা চলছে। পাখির মতো আকাশে উড়বে মানুষ। তো ১৯ শতকের আ আপনার আ মাঝামাঝি বা তার একটু পরে, আ ধরেন ৮০-৮৫ র দিকে সম্ভবত একজন মানে দার্শনিক তার কানে পৌঁছল যে মার্কিন বিজ্ঞানীরা বিমান আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সে তার এক বইতে লিখে গেল যে এই বিমান আবিষ্কারের কাজে তারা কখনো সফল হবে না। কেন? আকাশে জীব উঠতে পারবে, জড় পদার্থ আকাশে উঠতে পারবে না। তার রুলস হচ্ছে এটা। জড় পদার্থ নিচে পড়ে যাবে। কারণ
কোনো জড় পদার্থ আকাশে শূন্য জায়গায় থাকতে পারবে না। তো এই রুলস থেকে সে বলেছে বিমান আবিষ্কারে কখনোই সফল হবে না। আজকে 2026 সালে সে যদি ঢাকা বিমানবন্দরের সামনে বসে তার এই কথাটা পড়ে, তাহলে কেমন লজ্জিত হবে বলেন? কিন্তু ঠিকই তখন সে এটা বুঝে শুনে স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত সে দিয়েছিল। আমাদের বক্তব্য হচ্ছে এটা যে একজন মানুষ তার বুদ্ধির সীমাবদ্ধতা আছে। ফলে স্রষ্টার অসীম বুদ্ধি বিবেকের সবকিছু তাকে উপলব্ধি হতে হবে এটা জরুরি না। কোরআন থেকে একটা উদাহরণ আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজনের একটা সফর শুরু হয়েছিল। সূরা কাহাফ 16 নম্বর পারায় সেই সফরের গল্প আল্লাহ শুনিয়েছেন। জি। দুইজনে একটা নৌকায় নদী পার হলো। নৌকাটা চালাচ্ছিল দুই এতিম বাচ্চা। তো সেই নৌকাতে উঠে ওনারা কোনো পারিশ্রমিক তো দিলেন না, উপরন্তু নৌকাতে পার হয়ে নদীর ওই পাশে যেয়ে নৌকাটা ছিদ্র করে দিলেন। আচ্ছা, নৌকাটা ছিদ্র করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে বললেন, আচ্ছা আপনি একটা অন্যায় কাজ করলেন। বলে কেন? বলে এই যে এই বাচ্চা দুটোর পারিশ্রমিক তো দিলেনই না, উপরন্তু তারা নৌকা ছিদ্র করে দিলেন। তো খাজির আলাইহিস সালাম বললেন যে তোমাকে বলেছি না আমার সাথে চলতে হলে ধৈর্য লাগবে, ধৈর্যচ্যুতি দিয়ে আমার সাথে চলা যাবে না। পরে যখন ওনাদের বিচ্ছেদ হলো তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমাকে একটু বলে দেন আপনি নৌকাটা কেন ছিদ্র করেছিলেন? তখন উনি বলেছিলেন, দেখো এখানে একটা বাদশা আছে, এই বাদশাটা নৌকা সিজ করে কিছুদিন পর পর। এই নৌকাটাও তারা সিজ করবে। এখন এই এতিম দুটো বাচ্চা যখন নৌকা সিজ করে নিয়ে যাবে তখন তারা কিভাবে চলবে? কিন্তু এই বাদশার রুলস হচ্ছে সে ভালো নৌকা পেলে সিজ করে। যদি ছেঁড়া ফাটা ভাঙা ছিদ্র নৌকা থাকে তাহলে তাকে ওরা সে সিজ করে না। এটা হচ্ছে তার নিয়ম ও পন্থা পদ্ধতি। তো আমি নৌকাটা ছিদ্র করে দিয়েছি যাতে করে বাদশা সিজ করতে আসলে এটাকে ভাঙা বা ছিদ্র নৌকা দেখে আর না নেয়। জি। তাহলে দৃশ্যত নৌকা হচ্ছে দৃশ্যত ছিদ্র তো ক্ষতি করার জন্য, আসলে নৌকা ছিদ্র করা হয়েছে নৌকাটা রক্ষা করার জন্য। তো দৃশ্যত তুমি ভাবছো যে এতিম দুটো বাচ্চার ক্ষতি করলাম, দৃশ্যত তাদের উপকার করলাম এবং নৌকা টিকানোর ব্যবস্থা করলাম। তো তো বিষয়টা হচ্ছে কি মুসা আলাইহিস সালাম তার সীমাবদ্ধ নবী হিসাবে সীমাবদ্ধ বুদ্ধি বা উপলব্ধি থেকে তিনি এই কথা বলেছেন। কিন্তু এর বাইরেও একটা উপলব্ধি আছে যেটা তিনি হযরত খাজির আলাইহিস সালাম প্রকাশ করলেন। সূরা কাহাফ 16 নম্বর পারায় গল্পটা আল্লাহ শুনিয়েছেন। আসুন এবার, যদি ২ জন মানুষের বুদ্ধির তারতম্য হয়, একজনের বুদ্ধির পরিধি বা একজনের কাজের পরিধি আরেকজন তার মেধা দিয়ে উপলব্ধি করতে পারছে না, তাহলে স্রষ্টার মেধা, স্রষ্টার প্রযুক্তি, স্রষ্টার পরিকল্পনা একজন সৃষ্টি কিভাবে উপলব্ধি করবে? আপনি কি এটা ভাবতে পারেন? এক ব্যক্তি বরিশালে যাচ্ছে। আ বা লঞ্চে যখন উঠলো তখন সে আ প্রচন্ড ভিড়, ঈদের ছুটি। পা লম্বা করতে পারছে না, হাত লম্বা করতে পারছে, একটু আরামে শুতে পারছে না। দারুণ বিরক্ত ভিড়ের চাপে। তো সে চিন্তা করলো, আচ্ছা আল্লাহ তাআলা এই সিস্টেমটা কেন করলো না? যে হাত পা নাট বল্টুর মতো খোলা যেত, লাগানো যেত। তো আমরা এগুলোকে সব মানে মানে পোর্টেবল থাকবে আরকি। হ্যাঁ, আমরা এগুলো যেকোনো ভাবে যেকোনো সময় খুলে আরকি হ্যাঁ, বের করে খুলে নিতে পারবে। করা যাবে। তো আমি এভাবে নাট বল্টু খুলে একটা ব্যাগের মধ্যে ঢুকায় রাখতাম। তাহলে এই যে পা লম্বা না করার যে কষ্টটা, জি, শুতে পারছি না এই কষ্টটা কিছুটা লাঘব হতো। লাঘব হতো। এরকম একটা চিন্তা নিয়ে ভাবতে, ভাবতে সে লঞ্চ যাত্রায় ঘুমিয়ে পড়ল। বরিশালে যখন সকালবেলায় লঞ্চটা পৌঁছার পরে সে ঘুম থেকে উঠে মাথার নিচে যে কাপড়ের যে সামানের যে ব্যাগটা ছিল, ব্যাগটা চুরি হয়ে গেছে। যখন চুরি হয়ে গেছে তখন সে ভাবছে যে, "আয় আল্লাহ! আমি কি ভাবছিলাম আর বাস্তব কি দেখলাম? আপনি মনে হয় আমাকে শিক্ষা দেওয়ার জন্যই এই ইয়েটা ব্যাগটা চুরি করায় দিয়েছেন।" তার অর্থ হচ্ছে যদি সত্যি হাত পা এভাবে নাট বল্টুর মতো খোলা যেত আর লাগানো যেত তো নিশ্চয়ই আমি কোনো ব্যাগে হেফাজত করতাম। তারপর সেটা চুরি হয়ে তো যেত। আমার ব্যাগের কাপড়টা তো চুরি হয়ে গেল। আমি আবার কিছু কাপড় কিনতে পারবো এক দোকানে। তো এটা যদি চুরি হয়ে যেত তাহলে এটা কোথায় পেতাম? এটা তো কোনো মার্কেট নাই, দোকান নাই। এটা কোনো ফ্যাক্টরি নাই। তো তখন সে বলল, "আল্লাহ, আপনি যেটা করেছেন ঠিকই করেছেন। আমি যেটা বুঝেছি সেটা ভুল বুঝেছি।" তো রাতের শুরুর উপলব্ধিটা রাতের শেষে যে ভুল প্রমাণিত হলো এবং সে সেই উপলব্ধি পেল। ঠিক আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে এরকমই। আর মানুষের পরিকল্পনা হচ্ছে এই লঞ্চের যাত্রীর মতো। এজন্য ইসলাম এটা আল্লাহর দিন। আল্লাহ তাআলা এটাকে সাজিয়েছেন। আল্লাহ তাআলার এই সাজানো পরিপাটি দিনের ভিতরে কোন বিষয় যদি আপনার উপলব্ধিতে না আসে তা আপনি বরিশালের লঞ্চ যাত্রীর মতো মনে করবেন। সেটা হচ্ছে আমার উপলব্ধিতে এরকম মনে হচ্ছে। আসলে বাস্তবে তো হচ্ছে আল্লাহ তাআলা চাইলে আ আল্লাহ তাআলা যেটা চেয়েছে সেটাই সঠিক, সেটাই মঙ্গলজনক, যেটা আমি সকালবেলা বরিশালে নেমে বুঝতে পেরেছি। তো এইজন্য রাইট। মোহতারাম হাজিরিন, ইসলামের সকল জিনিস আপনার বোধগম্য হতে হবে এটা জরুরি না। ইসলামের সকল জিনিস আপনার উপলব্ধিতে আসতে হবে এটা জরুরি না।
যদি কোথাও না আসে তখন আপনি এই চিন্তা করবেন যে এটা স্রষ্টার পাঠানো দিন, আর স্রষ্টার পাঠানো দিন আমার বোধগম্য সকল বিষয় হতে হবে, এটা জরুরি না। যেমন স্রষ্টার সাজানো গোছানো পরিপাটি দেহ, এটা কেন নাট বল্টুর মতো খুলে আলাদা করা যায় না, এটার উপলব্ধি তার সকালবেলা হয়েছে, রাত্রের বেলায় হয়নি। এই জন্য আসুন আমরা এখান থেকে একটা শিক্ষা অর্জন করি। সেই শিক্ষাটা হচ্ছে আমরা স্রষ্টার দিনকে প্রশ্নাতীত ভাবে কোনো দ্বিধা ছাড়া, আপত্তি ছাড়া আমরা এটা মেনে নিব, জীবনে বাস্তবায়ন করব। এটা আমাদের জন্য কল্যাণের পথ, এটাই মুক্তির পথ। আশা করি বুঝতে পেরেছেন। যে যেখানে আছেন অনুষ্ঠানটা শেয়ার করে দেন, যাতে করে আল্লাহর বান্দাদের এই অনুষ্ঠানটা সহজেই পেয়ে যায় এবং দিনের ইমানের এই কথাগুলি সকলে উপলব্ধি করতে পারে। একটা কথা মনে আসলো সিফাত ভাই। জি। এক লোক বটগাছের নিচে শুয়ে বিশ্রাম করছে, ক্লান্ত শরীর। তো ঘুমের থেকে উঠে দেখে আশপাশে বটের যে ছোট ছোট বিচি সব ছড়ায় পড়েছে। তো তার মাথায় আসলো, আচ্ছা এটা কেমন বিচার? বট গাছের বিচি এত বড় গাছ, এর বিচি ছোট ছোট, জি। আর পাশে দেখে একটা লাউ গাছ, সে লাউয়ের লতা পাতার মধ্যে এত বড় বড় বিশাল লাউ ঝুলে আছে। তো সে ভাবলো যে লাউ হওয়ার দরকার ছিল বট গাছে, আর বটের বিচিটা হওয়ার দরকার ছিল লাউ গাছে। পরে ঘুম থেকে ওঠার পরে যখন সে চারু সাইডে বিচি দেখলো, তখন চিন্তা করলো যে আল্লাহ ঠিকই করেছে, যদি বট গাছে লাউ হতো আর আমার ঘুমের মধ্যে এতগুলো লাউ আমার মাথার উপরে পড়তো, তাহলে কত আমাকে এখানে বিশেষ। লাশ হয়ে ফিরে যেত। তখন সে বুঝতে পেরেছে না, আমার উপলব্ধিটা ভুল, আল্লাহ তাআলার উপলব্ধিটাই সঠিক। জি। জি। আলহামদুলিল্লাহ। যাক আমরা মানে তিনি সর্বোত্তম মানে উত্তম পরিকল্পনাকারী পরিকল্পনাকারী নিঃসন্দেহে। জি এবং ভাই। সেটা নিয়ে আসলে কোনো সন্দেহ থাকা উচিতও না এবং এটা আমরা আসলে প্রতি মুহূর্তেই বুঝি। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং আপনি যে আয়োজনটি শুনছেন, দেখছেন, আয়োজনটির নাম ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুর, কালীগঞ্জের মুক্তিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর আ যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এই অ্যাপে আরকি। আপনার মানে সন্তানের হাজিরা, ফলাফল, আ এই সকল তথ্য এবং মাদ্রাসার যা তথ্য আছে সকল কিছুই পেয়ে যাচ্ছেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন। আপনি শুনছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা এবং সৌজন্যে কিন্তু আছে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব এবং যাওয়ার আগে অবশ্যই আপনাকে বলছি বেশি করে শেয়ার করে দিন যেন আপনার ভাই বন্ধু যারা আছেন সকলে যেন তাদের প্রশ্নগুলো করার সুযোগ পায় অথবা তারা যেন এই আলোচনাটা শোনার সুযোগ পায়। আচ্ছা, আমাদের সঙ্গে আব্দুর রহিম তিনি লিখেছিলেন, আমার একটা প্রশ্ন ছিল, রোজা রেখে পারফিউমের ঘ্রাণ নেয়া যাবে কিনা? জি, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শরীয়তে এটা নিয়ে কোনো বাধা নাই। জি। আমিনুল ইসলাম হৃদয়ের একটা প্রশ্ন ছিল যে হুজুর উলঙ্গ হয়ে গোসল করা যায় আর উলঙ্গ হয়ে গোসল করলে কি অজু ভঙ্গ হয়ে যাবে নাকি? প্রথম কথা হচ্ছে অজু ভঙ্গের কারণ হচ্ছে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। উলঙ্গ হওয়া এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার জন্য বিবস্ত্র হওয়া, শরীরের সব কাপড় খুলে ফেলা, এটা ঠিক আছে কিনা? না, আপনি বিবস্ত্র হতে পারেন না। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এই কথা জিজ্ঞেস করেছিল যে, "আমরা কি পর্দার ভিতরে বিবস্ত্র হতে পারি?" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "ইস্তাহয়ু মিনাল্লাহ।" আল্লাহ থেকে লজ্জাবোধ করো। আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জিত হও। তো সেজন্য বিবস্ত্র হওয়াটা ইসলামে মোটেও পছন্দনীয় নয়। হ্যাঁ, খোলা জায়গায় বিবস্ত্র হওয়া যত বড় গুনাহ, পর্দার ভিতরে বিবস্ত্র হওয়া অত বড় গুনাহ নয়। এটা ঠিক। কিন্তু আ বিবস্ত্র হওয়াটা উচিত নয়, এটাও ঠিক। সেজন্য অত বড় গুনাহ না বা হারাম কাজ নয়। তবে বিবস্ত্র হওয়ার থেকে এড়িয়ে চলা উচিত। জি। আমাদের সঙ্গে আছেন খাদিমুল বাশার। তিনি লিখেছেন, মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের ২ রাকাত নামাজ পড়তে হয়। তো যদি নিষিদ্ধ সময়ে ঢুকি তখন আসলে কি পড়বো? নাকি বসে পড়ে তারপর সময় হলে পড়বো? দেখুন, নামাজের নিষিদ্ধ ৩ টা টাইম। সূর্য ওঠার সময়, সূর্য সোজা মাথার উপরে যখন, আর সূর্য যখন ডুবে, ৩ টা। ৩ টা টাইমে কোন ধরনের কোন নামাজ ইসলামের শরীয়তে জায়েজ নেই। আ নফল নামাজ তো প্রশ্নই আসে না। সেজন্য এই টাইমটাতে আপনি মসজিদে ঢুকলে বসে থাকবেন। ওই টাইমটা পার হলে তারপর আপনি দখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু এগুলো আদায় করবেন। জি।
যে আমাদেরকে লিখেছিলেন মইনুল হক, আসসালামু আলাইকুম হুজুর। আমরা হানাফি মাযহাবের মানুষ, যদি অন্য কোনো মাযহাবের মানুষ আমাদের উরুসের দাওয়াত দেয়, সেই দাওয়াতে যাওয়া যাবে কি না, আর তাদের সেই উরুসে সিন্নি খাওয়া জায়েজ আছে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে ওরস জিনিসটা ইসলাম বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগ, যেটা ইসলামের জন্য রেফারেন্স এবং উদাহরণ, সেই যুগে কখনোই কোথাও এই ধরনের ওরস হয়েছে কোনো দৃষ্টান্ত নাই, নজির নাই। এছাড়াও আজকের সমাজে ওরস বলতে যেটা বোঝায়, সেখানে অসংখ্য শরীয়ত বিরোধী কাজ হতে থাকে। আজকে কোনো মৃত পীরের মাজারে ওরস হয়, সেখানে গান, বাদ্য, গাঁজা সেবন, নারী পুরুষের অবাধ বিচরণ, পর্দাহীনতা, এই ধরনের অসংখ্য শরীয়ত বিরোধী কর্মকাণ্ড সেখানে হতে থাকে। ফলে ওরস যদি এগুলো না হতো তবুও না যায়। যখন এগুলো হচ্ছে তখন তো ওরস আরো বেশি গর্হিত অন্যায় বা অপরাধ বলে গণ্য হবে। এটা একটা বিষয়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আম ওরস আ হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব এ ধরনের কোনো মাযহাবের বিষয় না। সব মাযহাবের লোকের কাছে ওরস একটা বেদাত, কুসংস্কার এবং শরীয়ত বিরোধী কাজ। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন হাফসা, রাজশাহী থেকে। নামাজ কাজা হবার শর্ত কি, কি? আর ঈদে কোথাও বেড়াতে গিয়ে ২ ওয়াক্ত নামাজ না পড়ে বাসায় গিয়ে আদায় করলে কি হবে? নামাজ কাজা করার শর্ত কি, কি? এটা কোনো কথা নয়। এটা কোনো প্রশ্ন নয়। বা আপনি ফরজ নামাজ ঠিক টাইমে আল্লাহ তাআলার হক আদায় করবেন। এটাই হচ্ছে আসল কথা। কোনো কারণে, কোনো কারণ বলতে যেমন কথার কথা, আপনি এমন একটা অবস্থায় আছেন যে অবস্থায় নামাজ পড়ার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। যেমন আপনি কাপড়ে নাপাক লেগেছে, এদিকে আরেকটা কাপড় যে পবিত্র পরবেন সেই সুযোগটা সেই জায়গায় নেই। এরকম কোনো সিচুয়েশন ও পরিস্থিতি যদি আসে, তখন আপনি ওয়াক্ত চলে যাওয়ার পরে সু আ আপনি যখন ভালো কাপড় পাবেন তখন তাড়াতাড়ি সেই নামাজটা পড়বেন। সেটা যদি ওয়াক্ত চলে যাওয়ার পরে হয় তখনই সেটা কাজা। আশা করি বুঝতে পেরেছেন। কাজা নামাজের শর্ত কি? আরেকটা কি প্রশ্ন ছিল? তার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যে কোথাও তিনি ঘুরতে গেছেন। আ দেখা গেছে ঈদের সময় ২ ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই সময় মতো। সেটা বাসায় গিয়ে পড়লে হবে নাকি আরকি? ঈদের সময় আপনি কেন নামাজ পড়তে পারবেন না? আর আপনি ঘুরতে গেছেন, আপনার বিনোদনের কারণে আপনি আল্লাহর হক কেন নষ্ট করবেন? এইজন্য একজন মুমিন কখনোই তার বিনোদন, তার দৈনন্দিন কর্মকাণ্ড কখনোই সে আল্লাহর গোলামি থেকে বিচ্যুত হতে পারে না। দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু লোক এমন আছে যাদের ব্যবসা-বাণিজ্য তাদেরকে আল্লাহ তাআলার হক ও জিকির থেকে দূরে রাখে না। সুতরাং আপনাকে আল্লাহ তাআলার হুকুম ও তার জিকির থেকে কেন আপনার বিনোদন দূরে রাখবে? তো আপনি সেই ঈমানদারদের অন্তর্ভুক্ত হলেন না। আশা করি বুঝতে পেরেছেন। জি। যে আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন সাকিবুল ইসলাম, বলছেন তার প্রশ্নটি হচ্ছে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেয়া কি জায়েজ আছে? যে আমাদের দেশে প্রচলিত তারাবির নামাজ পড়িয়ে যে হাফেজদেরকে টাকা দেওয়া হয়, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। এটা পরিহার করা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। জি। যে আমাদের কাছে আমাদেরকে লাইভের নিচে কমেন্ট করেছেন আমাদের যে বন্ধুরা। সিরাজ, আসসালামু আলাইকুম। আমি সিরিয়া, আফগান ও ফিলিস্তিনের জন্য প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এখন ইরানের জন্য প্রতিনিয়ত করছি। এই বিষয়ে আপনার মতামত কি? জি, দেখুন, ইরানের বিষয়ে দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইরান, এরা শিয়া এবং এদের ইসলামী শরিয়ত বিরোধী খুব খারাপ, খারাপ কিছু বিশ্বাস আছে। যে বিশ্বাসগুলো আর অনলাইনে বলাটা উপযোগী মনে করছি না। এইজন্য এই বিশ্বাস ও আকীদার প্রশ্নে আমি তার সাথে নই, তাকে আমি স্বীকার করতে পারি না, তার সাথে থাকতেও পারি না। কিন্তু আজকে যে মজলুম এবং নির্যাতিত অবস্থায় আছে সে, ইসরায়েল এবং আমেরিকার দ্বারা, সেই জুলুম এবং নির্যাতনের কারণে আমি ইরানের পাশে। তো বিশ্বাসগতভাবে আমি তার থেকে দূরে। কিন্তু আজকের জুলম এবং ইসরায়েল ও আমেরিকার প্রশ্নে আমি তার কাছে এবং তার সাথে একত্রতা ঘোষণা করি। এমনকি কেউ যদি কোনো ইঁদুরও যদি ইসরায়েলের উপর একটা আ গুড়া পাথর ছুঁড়ে মারে, আমিও সেই ইঁদুরকে সমর্থন করব। কেউ যদি ঘুমের মধ্যেও ইসরায়েলকে গালি দেয়, আমি সেই ঘুমন্ত ব্যক্তির পাশে আছি। এই চেতনা একজন মুসলমানের থাকতেই হবে। জি। ধন্যবাদ মোহতারাম। দর্শক, আপনি দেখছেন ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। বেশি, বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। কোথায় পাচ্ছেন লাইভটা সেটা একটু বলে দিই। আমাদের ফেসবুকের ফ্যান পেজে facebook.com/I love Dhaka FM, এবং দেশের বাইরে অনেক বন্ধুরা আমাদেরকে শুনে থাকেন। তাদের কাছে অনুরোধ থাকবে যে বাকি যারা আছে আপনাদের কমিউনিটিতে,
তাদের কিন্তু আপনি জানাতে পারেন যে আপনি বাইরের দেশে বসেও আমাদের ঢাকা এফএম শুনতে পারেন অ্যাপের মাধ্যমে। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে লিখতে হবে ঢাকা এফএম। তাহলে আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন, ইনস্টল করে নিতে পারেন। এবং এটা আসলে আপনি যখন সবাইকে বলবেন দেখবেন যে আমাদের এই কমিউনিটিটা আরো অনেক বড় হয়েছে। সকলের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন আপনার যেই কোনো তথ্য। সালিহুর রহমান আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আপনারা আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরের কাছে জানতে চাই, কেউ যদি রোজা রাখা অবস্থায় গীবত করে, সেই গীবতকারীর কুফল সম্পর্কে জানতে চাই। দেখুন, রোজা হচ্ছে বছরের ১১ মাস হালাল জিনিসটাই রোজা হারাম করে দেয়। ১১ মাস যৌনসম্পর্ক হালাল, রোজা হারাম করে দিচ্ছে। ১১ মাস খানাপিনা হালাল, রোজা হারাম করে দিচ্ছে। তো ১১ মাসের হালাল কাজগুলোই যখন রমজানে হারাম হয়ে যায়, তখন ১১ মাস যে জিনিসটা হারাম, যেমন গীবত, সেটা আবার রমজানে কিভাবে হালাল হবে? তো হালাল জিনিস যে রোজা হারাম করে দেয়, সেই রোজাতে আপনি হারাম জিনিসের অনুমোদন কিভাবে সম্ভব? তো এইজন্য আ বা যেকোনো কাজ তার অন্যায়ের দিকটা গর্হিত বেশি হয়ে যায় যখন সেটা সময় এবং স্থানে পরিবর্তন হয়। যেমন আপনি একটা মিথ্যা কথা বললেন সাধারণ জায়গায়। আর ওই মিথ্যা কথাটা আপনি মসজিদে দাঁড়িয়ে বললেন। তো মসজিদে দাঁড়িয়ে বলার কারণে আপনি মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন, এজন্য গুনাহ বেশি হবে। তো গীবত কেউ যদি সাধারণ মাসে করে, তখনই কোরআন বলছে যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করল। তাহলে রমজান মাসে রোজা থেকে আপনি যখন গীবত করবেন, তখন এটা কোন অপরাধের সাথে তুলনা করব বলেন? এজন্য মোটেও রমজান মাসে একজন রোজাদারের জন্য এটা এই গীবত করার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, গীবতের দ্বারাই গীবত যার করা হয়, তার চেয়ে যিনি গীবত করেন তিনি বেশি ক্ষতিগ্রস্ত হন। কেন? হাদিস শরীফে আসছে যে গীবত করার দ্বারা বান্দার হক নষ্ট হয়। আর কিয়ামতের দিন ওই হক নষ্টের কারণে তার পশ্চাৎপদে আপনি তার সম্মান ইজ্জত নষ্ট করলেন। এজন্য আপনার নামাজ ও রোজার সওয়াব তাকে দিয়ে দিতে হবে। এজন্য ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ একটা প্রসিদ্ধ কথা আছে। তিনি বলছেন, "আমি যদি জানতে পারি অমুকে আমার গীবত করেছে, আমি তার জন্য হাদিয়া পাঠাই।" কেন? সে আমার জন্য কিছু নামাজ রোজার সওয়াবের ব্যবস্থা করেছে এই কারণে। তো এইজন্য গীবত, এটা গীবতকারীকে বেশি ক্ষতিগ্রস্ত করে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আচ্ছা, কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, আপনি যেখানেই থাকেন না কেন। যেমন বাচ্চার ফি, হাজিরা, ফলাফল, তারপর মাদ্রাসার বিভিন্ন তথ্য সবই পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল বন্ধুদের প্রতি। আমরা আরো আনন্দিত হব যদি আপনি আপনার মানে আপনার জায়গা থেকে এটা বেশি, বেশি করে আমাদের এই লাইভটা শেয়ার করে দেন। শুধু লাইভটা না, এর আগে যতগুলো আয়োজন গেছে আমাদের এই রমজান জুড়ে, ১ম রমজান থেকে প্রতিটা আড্ডায়, প্রতিটা আ গুরুত্বপূর্ণ আলোচনায় কিন্তু ছিল গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু বেশি, বেশি করে সেগুলো শেয়ার করে দিতে পারেন। আ আপনার দ্বারা কেউ উপকৃত হলে সেটার সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। আমাদেরকে লিখেছিলেন, আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, মেয়েরা কি বাবা বা ভাইদেরকে মাথার চুল দেখাতে পারবে কিনা? দেখুন, ইসলামের শরিয়াতে পর্দার কয়েকটা স্তর আছে। একটা পর্দার স্তর হচ্ছে ওই সমস্ত লোকের সাথে যাদের সাথে বিবাহ বৈধ এবং তাদের সাথে পর্দার বিধান কি? তাদের সাথে পর্দার বিধান হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত পুরা দেহ ঢাকা থাকতে হবে। শুধুমাত্র হাতের গিরা আর পায়ের গিরাটুকু খোলা থাকবে। এছাড়া বাকি পুরা দেহ ঢাকা থাকতে হবে। চেহারা, চুল, মাথা কোনটাই দেখানো যাবে না। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের সাথে বিবাহ হারাম, ফলে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ। যেমন ভাই, মামা, চাচা, বাবা, দাদা, নানা, সন্তান, স্বামীর অন্য স্ত্রীর ছেলে, এদের সাথে দেখা দেওয়া জায়েজ। ফলে ভাগনা, ভাতিজা, এদের সাথেও দেখা দেওয়া জায়েজ। তাদের সাথে পর্দা কতটুকু? তাদের সাথে মাথা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢাকা থাকতে হবে। ফলে চুল এদের সামনে খোলা জায়েজ। কোনো সমস্যা নেই। তবে ঢেকে রাখতে পারলে ভালো, কিন্তু কেউ যদি না ঢাকে তাহলে সে গুনাহগার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি। আমাদেরকে লিখেছিলেন এদিকে যে, হুজুর, কুরআন কি জোরে শব্দ না করে তেলাওয়াত করা যায়?
এবং তার আরেকটা প্রশ্ন আছে, আমি কি এটার উত্তর নিয়ে নিব আগে আপনার কাছ থেকে? জি, প্রথমটা আগে বলে প্রথম দিই। প্রশ্নটা হচ্ছে তার যে হুজুর কোরআন কি জোরে শব্দ না করে তেলাওয়াত করা যায় কিনা? দেখুন, উচ্চারণের বা আওয়াজের কয়েকটা স্তর আছে। একটা স্তর হচ্ছে যে এত নিচু আওয়াজে তেলাওয়াত করা যে আমার কানেও আওয়াজ আসছে না, কিন্তু আমি অনুভব করছি আমার উচ্চারণ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমার কানে আওয়াজ আসা। তৃতীয় স্তর হচ্ছে পাশের জনের কানে আওয়াজ হচ্ছে। চতুর্থ স্তর হচ্ছে বিকট আওয়াজে আওয়াজ করা। কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে ন্যূনতম আমার কানে আমার উচ্চারিত শব্দটার আওয়াজ আসতেছে এতটুকু হতেই হবে। নতুবা এটা তেলাওয়াত হিসেবে গণ্য হবে না, এবং এই শর্তটা রক্ষা না করলে নামাজে আপনার তেলাওয়াত হবে না। প্রত্যেক মুসল্লি নামাজে যখন তেলাওয়াত করবে তার তেলাওয়াতের আওয়াজ তার কানে পৌঁছতে হবে। নতুবা এটা তেলাওয়াত নয়, এটা কোরআন পাঠ নয়। আশা করি বুঝতে পেরেছেন। তার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে এরকম দোয়া কি করা যাবে কিনা যে, আল্লাহ আমি আমার জীবনে বার্ধক্য আর বিয়ে আ বার্ধক্য আর বিয়ে করতে চাই না। তোমার পথে মুসাফির হয়ে যৌবনকালেই মৃত্যুবরণ করতে চাই। এটা আমাদের লিখেছেন হাতীবান্ধা থেকে রানী। জি, রানী, আপনি যে প্রশ্নটা করেছেন এটা ইসলামী শরিয়ত সম্মত নয়। ইসলামী শরিয়ত বৈরাগ্যবাদকে পছন্দ করে না। ইসলামী শরিয়ত বৈরাগ্যবাদ। বৈরাগ্যবাদের অর্থ কি? আমার দৈহিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোকে চাপ প্রয়োগ করে দমন করে আ করব, জীবনযাত্রা অব্যাহত রাখবো, এটাকে বৈরাগ্যবাদ বলে। আমার একটা খাবারের চাহিদা আছে, এটাকে আমি দমন করব। আমার একটা যৌন চাহিদা আছে, এটাকে আমি দমন করব। আমার একটা রুচির স্বভাব আছে, এটাকে আমি দমন করব। এটা ইসলাম নয়। ইসলাম কি আমি আপনাকে বলি, আমার যৌন চাহিদা আছে, আমার খাবারের চাহিদা আছে, এগুলোকে কোরআন ও সুন্নাহর রুলস এর আলোকে ব্যয় করা, রুলস এর আলোকে প্রয়োগ করা। এটা হচ্ছে ইসলাম। আ অসংখ্য মূর্খ সমাজ আছে, হিন্দু সমাজে আছে বৈরাগ্যবাদ। একেবারে ঘরবাড়ি ছেড়ে-টেড়ে আ বিবাহ-শাদী পরিত্যাগ করে নিরামিষভোজী হয়ে আ বনে জঙ্গলে জীবনযাপন করা। এই বৈরাগ্যতা ইসলামে নাই। আল্লাহ রাসূল বলছেন, "লা রাহবানিয়াতা ফিল ইসলাম।" ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে একেবারে পশ্চিমাদের মতো যৌন জীবনের চরম উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া, এটাও ইসলাম নয়। আবার বৈরাগ্যবাদ, এটাও ইসলাম নয়। ইসলাম এই ২ এর মাঝামাঝি একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে যৌন চাহিদা উচ্ছৃঙ্খলও নয়, নিয়ন্ত্রণ করবে কোরআন ও সুন্নাহর রুলস এর আলোকে। তো এটাও করবে না, এটাও করবে না, মাঝেরটা করবে। এটা হচ্ছে ইসলাম। তো এইজন্য আপনি আ সবকিছু ছেড়ে-টেড়ে দিয়ে আল্লাহর রাস্তার মুসাফির হয়ে যাবেন। এটা হিন্দু ধর্মে, খ্রিস্ট ধর্মে সম্ভব, ইসলামে সম্ভব নয়। আর বিশেষ করে যেই ইসলামের নবী অ্যা একাধিক বিবাহ করেছেন, সেই নবীর অনুসারী আবার বিলকুল বিবাহ না করে বৈরাগ্যতার জীবন অনুসরণ করে, এটা কিভাবে ইসলামে গ্রহণযোগ্যতা পাবে? জি। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন শফিকুল ইসলাম সাগর। আ তিনি লিখেছেন একজন সেনাবাহিনীর লোক ৳১,২০,০০০ ধার চায়। বিনিময়ে উনার রেশন কার্ড আমাকে জামানত হিসেবে দেয় এবং বলে যতদিন টাকা শোধ দিতে না পারবে ততদিন উনার মাসিক রেশন আনুমানিক মূল্য ৳৩,০০০ টাকা যেন আমি নেই। এই টাকা নেয়া কি আমার জন্য হালাল হবে কিনা? না, একেবারে হালাল হবে না। তার কারণ হচ্ছে আ ইসলামে সুদের সংজ্ঞা হচ্ছে কোন ঋণ যদি আ সুবিধা এনে দেয়, ওই সুবিধাটা সুদ। তো সে ৳১,২০,০০০ আপনার থেকে ঋণ নিচ্ছে, আর তার বিনিময়ে আপনি ঋণ দিয়ে সুবিধা ভোগ করছেন। রেশন কার্ড ব্যবহার করে তার রেশন উঠিয়ে খাচ্ছেন। তো এটা তো একটা সুবিধা ভোগ করা। ঋণ দিয়ে সুবিধা ভোগ করা, এটা ইসলামে সুদ। এই সুদে জায়েজ না, আপনার এটা সুদি কারবার হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে আমাদেরকে লিখেছিলেন রোজুল উকিল। তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আমার প্রশ্ন হলো, আমার ছেলের আকিকার জন্য শ্বশুরবাড়ি থেকে একটা খাসি দিতে চায়। এটা কি আকিকার জন্য বৈধ হবে?" আ কোন ধরনের চাপ এবং আমাদের সমাজে যে পারিবারিক বা বা মা সামাজিক যে যৌতুক প্রথা, সেটা হচ্ছে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে শ্বশুরালয় থেকে এটা আদায় করা, ওটা আদায় করা, এটা উদ্ধার করা, ওটা উদ্ধার করা। বাচ্চা জন্ম হয়েছে তো তাকে স্বর্ণের হার দিতে হবে। বাচ্চা জন্ম নিয়েছে তো তাকে এত টাকা বকশিশ দিতে হবে। বাচ্চা জন্ম নিয়েছে তার আকিকার ছাগল দিতে হবে। এগুলো আমাদের সমাজের একটা নোংরা প্রথা আছে, যেটা আ কোথাও আ বা যৌতুক হিসাবে চিহ্নিত, কোথাও শ্বশুরবাড়ির উপহার হিসাবে চিহ্নিত। এগুলো সব ইসলামী শরিয়াতে যৌতুক। এটা জায়েজ নেই। হ্যাঁ, আপনার দিলে ইচ্ছাও নাই, দিবে এমন কোনো প্রত্যাশাও নাই, কোনো চাপ প্রয়োগ করেন নাই। এমনি খুশি হয়ে আপনার নাতির আকিকার জন্য কোনো নানা যদি ছাগল দেয়, এটাতে দোষণীয় নয়। কিন্তু এটার পরিমাণ অনেক কম। বেশিরভাগ বিভিন্ন চাপ ও কৌশল অবলম্বন করে আদায় করা হয়। জি। জি, আমাদেরকে লিখেছেন রফিকুল ইসলাম। হুজুর আমার প্রশ্ন হলো, আমার ২ টা লুঙ্গি বানানোর তাঁত মেশিন আছে। যেগুলো আমি ভাড়া দিয়ে রাখি। অতঃপর কয়েক বছর পর পুরাতন হয়ে গেলে আবার বিক্রয় করে দিয়ে
এর মতো অবস্থায় ওই ২ টা তাঁত মেশিনের উপর জাকাত আসবে কিনা জানিয়ে বাধিত করবেন? জি। তাঁত মেশিনের উপরে কোনো জাকাত আসবে না। কিন্তু এটাতে থেকে যে উপার্জনটা আসে, সেই উপার্জন যদি ১ বছর জমে যায়, তাহলে সেটাতে জাকাত আসবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। মোহতারামের নিকট প্রশ্ন, আহলে হাদিসের ইফতারের সময় আমাদের থেকে ২ মিনিট আগে কেন? এটা হচ্ছে আব্দুল গফুর প্রশ্ন করেছেন। এটা মনে হয় তাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো উত্তর পাবেন। কারণ তারা যে কেন আগে ইফতারি করে এটা তারা বলতে পারবে। জি। আমাদেরকে লিখেছেন নুরুজ্জামান ব্যাপারী, হুজুর আমি যদি কারো সাথে দুষ্টামি করে কিছু কথা বলি আর সে আমার কথার দ্বারা যদি কষ্ট পায়, তাহলে কি আমার গুনাহ হবে কিনা? জি, আপনি দুষ্টামি করে কোনো কথা বললে যদি সে কষ্ট পায়, তাহলে অবশ্যই মুমিনকে কষ্ট দেওয়া তো ইসলামে নিষেধ। আ দা তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন চলেন কোনো মুমিন, তখন তাকে বলেছেন কষ্টদায়ক জিনিস সরিয়ে মুমিনের চলার পথকে নির্বিঘ্ন করার জন্য। তো যেখানে ইসলামে অন্যের চলার পথকে নির্বিঘ্ন করার কথা বলা হয়েছে, সেখানে আপনি কিভাবে কোন যুক্তিতে আপনি অন্যকে কষ্ট দিবেন বলেন? জি। জি, আরাফাত এইচএস তিনি আমাদেরকে লিখেছিলেন, যদি কারো ২ জন মা থাকে, মানে বাবা যদি ২ টা বিয়ে করে, তাহলে আরেকজন যে মা হবে তার সাথে প্লাস তার মেয়ের মানে আমার বোন হবে। তাদের দুজনের সাথে কি আমি কথা বলতে পারবো? মানে নিজের মা-বোনের মতো কি তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? জি, জি, মানে জি। আমরা বুঝতে পেরেছি। জি, আপনার বাবা ১, মা ২ জন। তো তারা একদম আপন বোনের মতো। তারা উত্তরাধিকার সম্পদ পাবে আপনার বাবার থেকে। আপনি যেভাবে আপনি পাবেন। সুতরাং আ তারা আপন বোনের মতো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কে যে হকগুলো, সে হকগুলো তাদের ক্ষেত্রে রক্ষা করতে হবে। জি। জি, মাসুদুর রহমান মাসুদ লিখেছেন, হুজুর আমি ১৬ বছর বয়সে একটা মহিলাকে একটা খারাপ কথা বলেছিলাম। পরে সেটা অস্বীকার করেছিলাম, যার জন্য তার চাকরি চলে যায়। এখন সে বদদোয়া দিতে পারে। তাতে কি আমার কোনো ক্ষতি হবে কি? এখন আমি মাফ চাইতে পারছি না। এখন আমি কি করব? বিষয়টা হচ্ছে যদি আপনি মাপ না চান, তাহলে আখিরাতে বড় ধরনের ঝামেলার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে। তো মানুষ কি করে? মানুষ করে হচ্ছে যে বড় ঝামেলার থেকে এড়িয়ে চলার জন্য ছোট ঝামেলাকে মেনে নেয়। তাই না? একটা ও বা বা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনি বিষয়টা বুঝতে পারেন। এক স্বামী এক স্ত্রীকে আঘাত করছে অন্যায়ভাবে। পাশে এক পথিক যাচ্ছে। তখন সে বলছে যে, "আরে স্ত্রীকে মারার সিস্টেম এটা না।" বলছে, "কি সিস্টেম?" বলছে, "স্ত্রীকে মারার সিস্টেম হচ্ছে যে আরেকটা বিবাহ করলে তখন এটাই স্ত্রীর জন্য সাজা।" তো স্ত্রীর সাথে, সাথে বলছে যে, আ "আরে ও কি বলছে ওর কথা শোনা বাদ দাও। তুমিও মারতেছো, মারো আমাকে।" তো বিষয়টা হলো কি? বিষয়টা হলো যে স্ত্রী চিন্তা করলো যে এই কথাটা যদি সে বুঝে, হুম, স্বামী যদি এই কথাটা বুঝে, তাহলে আমি হয়তো সাময়িক মায়ের থেকে বেঁচে যাবো। কিন্তু আমাকে সতীনের সাথে ঘর সংসার করার করতে জন্য হবে। মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। জি, তাই না? তো ওটা বড় বিপদ। এটা ছোট বিপদ। জি, এজন্য ছোটটা গ্রহণ করে বড়টার থেকে বাঁচি। এটা মানুষের স্বভাব। জি। ঠিক আছে? তো প্রিয় ভাই, আপনি এই মহিলার থেকে একটা শিক্ষা নিতে পারেন। সেটা হচ্ছে আপনি যে কটু কথা বলে তার ক্ষতি করেছেন, তার হক নষ্ট করেছেন। এখন আপনি তার থেকে ক্ষমা চাইতে পারছেন না। তাহলে আপনি ছোট বিপদকে গ্রহণ করে বড় বিপদ থেকে বাঁচার চেষ্টা যেটা ইমানদারের করা উচিত, সে পন্থায় কিন্তু আপনি চলছেন না। আপনি চলছেন কি? ছোট বিপদ থেকে বাঁচবেন, বড়টাকে স্বাগত জানাবেন। ঠিক আছে? এটাই যদি আপনার রুলস হয়, যেটা মানুষ করে না, তা আপনি সেটার অপেক্ষা করেন। কিন্তু কিয়ামতের দিন আপনাকে সে মহিলার অন্যায় আচরণ করার কারণে তার কাছে গ্রেফতার হতেই হবে। এটা আল্লাহ তাআলার ফায়সালা। জি। মোহাম্মদ লিমন আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমার প্রশ্ন, ১ ইফতারের করার সময় আযানের জন্য অপেক্ষা করতে হবে কিনা? এবং ২ দাঁত মেসওয়াক কোন, কোন সময় করা উচিত এবং এর কতটুকু গুরুত্ব দেয়া লাগবে? ইফতারির জন্য ভাই আপনাকে উম আম আযানের অপেক্ষা করার দরকার নাই। ইফতারির টাইম হয়ে গেলে আপনি ইফতারি করবেন। আ আযানের অপেক্ষা আমাদের গ্রামগঞ্জের মানুষ করে। এটা দোষণীয় নয়। তবে তার কারণ আযান তো ইফতারির টাইম শুরু হলেই দেওয়া হয়। সেজন্য এটা দোষণীয় নয়। বাকি আপনি সময় হয়ে যাওয়ার সাথে, সাথে ইফতারি করতে পারেন। কোনো সমস্যা নেই। এটা একটা বিষয়। অনুরূপভাবে মসজিদে আযান হয়নি। কিন্তু নামাজের টাইম হয়েছে। তো মহিলারা ঘরে নামাজ পড়ে ফেলতে পারবে। অসংখ্য জায়গায় মহিলাদের ধারণা আযান না হলে নামাজ পড়া যাবে না। এজন্য ঘরে একটা স্থায়ী নামাজ ও রোজার ক্যালেন্ডার থাকা চাই। তাতে আপনার সময় হয়েছে কি হয় নাই, এটা আযান ছাড়াও আপনি সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। এটা একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় কি যেন প্রশ্ন করেছেন আরেকটা? তার ২য় প্রশ্নটি ছিল হচ্ছে আচ্ছা, আমরা প্রশ্নটা অনেকগুলো প্রশ্নের মাঝে হারিয়ে ফেলেছি। তার ২য় আরেকটা প্রশ্ন আমি খুঁজে বের করছি। আচ্ছা, লিমন সম্ভবত ছিলেন। তার ২য় কথাটা ছিল হচ্ছে দাঁত মেসওয়াক কোন, কোন সময় কোন আসলে করা সময় দাঁত উচিত? মেসওয়াক করতে হয়? দাঁত মেসওয়াকের একটা সময় তো হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের আগে।
দাঁত মেসওয়াকের আরেকটা টাইম হচ্ছে ঘুম থেকে ওঠার আগে, ঘুম থেকে ওঠার পরে, ঘুমাতে যাওয়ার আগে, খানা খাওয়ার আগে, খানা খাওয়ার পরে। দাঁত মেসওয়াকের টাইমের আরেকটা টাইম হচ্ছে আপনার আম আ ইসে ওটাকে কি বলে? আ যেকোনো সফরে যাওয়ার আগে। ইত্যাদি টাইমে আপনি মিসওয়াক করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, আল্লাহ রাসূল দাঁত মিসওয়াক ব্যাপারে বলছেন, জিবরিল ফেরেশতা আমাকে এতবার মিসওয়াক করতে বলছে, যদি আমি সে অনুযায়ী মিসওয়াক করি তাহলে আমার দাঁত মাড়ি থেকে আলাদা হয়ে যাবে। এতবার মিসওয়াক করতে বলছেন। জি। জি, আমাদের সঙ্গে আছেন অবসান। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম সিফাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তারাবির নামাজ ১ম রাকাত ছুটে গেলে ২য় রাকাত থেকে শুরু করা যাবে? যদি শুরু করি তাহলে ১ম রাকাতে কোন সূরা মিলিয়ে পড়ব? উম আ ২য় রাকাত থেকে আপনি শুরু করতে পারেন, কোন সমস্যা নাই। ১ম রাকাত না পেলে আপনাকে সালাম ফেরানোর পরে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে আরেক রাকাত আদায় করতে হবে। সূরা কোনটা পড়বেন এ ব্যাপারে শরীয়তে কোনো বাধ্যবাধকতা না। আপনি যেকোনো একটা সূরা পড়তে পারেন। শরীয়তে সে ব্যাপারে স্বাধীনতা দেওয়া আছে। জি। যে আমাদেরকে আরো লিখেছিলেন, মান্না ও সালওয়া ফল কি আকাশ থেকে আসতো নাকি কোনো গাছ থেকে পেড়ে খেত? মান্না সলা বনী ইসরাইলের জন্য আ আসমান থেকে আসা একটা খাবার। তো সেটা ফল আ এরকম কথা তো হাদিসে নাই বা কোরআনে নাই। মান্না সলা বলতে এক ধরনের হালুয়ার কথা বলা হয়েছে যেটা গাছের পাতাতে এসে লেগে থাকতো। তো সেটা আসমান থেকে আসতো। আল্লাহ তাআলার কুদরতি সিস্টেমে আসতো। জি। ধন্যবাদ মোহতারাম দর্শক, আপনি দেখছেন এবং শুনছেন আপনার জিজ্ঞাসা আমাদের এই আয়োজন সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব এবং আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, কিন্তু আপনি যদি অবশ্যই আপনার প্রশ্নগুলো করতে চান, কারণ আমরা শুক্রবারও একটা বিশেষ আয়োজন করি, সেটা হচ্ছে আমাদের যেই প্রশ্নগুলো অবশিষ্ট থাকে সেই প্রশ্নগুলো নিয়ে সেখানে কিন্তু আমরা লাইভ না থাকলেও আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিই। তবে শনি থেকে বৃহস্পতিবার আমরা একেবারে লাইভ থাকি বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। তো অবশ্যই আপনি প্রশ্ন করবেন নির্দ্বিধায় নিশ্চিন্তে। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904 এবং আমাদেরকে আপনি আমাদের লাইভের নিচে কমেন্ট করতে পারেন, যেখানে লাইভটা আপনি পেয়ে যাবেন facebook.com/iloveDhakaFM এখানে। আচ্ছা, আমি একটা বইয়ে দেখলাম আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া লতিফু পড়লে অবিবাহিত ছেলেমেয়ের বিবাহ আল্লাহর রহমত হয়ে যাবে। এটা কি সত্যি? এবং এটা আমরা পেয়েছিলাম এই প্রশ্নটাই। এবং তার আরো প্রশ্ন হচ্ছে, বিবাহ তাড়াতাড়ি হওয়ার কোনো আমল আছে কি? আমার আরেকটা প্রশ্ন, রাত ১২টার পর কি এশার নামাজ পড়লে নামাজ হবে? কারণ ১২টার পর তো পরের দিন শুরু হয়। জি, একটা, একটা করে জবাব দিই, জি, হ্যাঁ? জি। ১ম জবাব প্রশ্নটা কি ছিল? ১ম প্রশ্নটা ছিল হচ্ছে যে, ইয়া লতিফু পড়লে কি তাড়াতাড়ি বিয়ে হয় কিনা? এটা কোনো ব্যক্তির আমল হতে পারে যে সে এই ইয়া লতিফু পড়ে দ্রুত বিবাহের ব্যবস্থা করেছে, হতে পারে। কিন্তু আ কোরআন ও সুন্নাতে এরকম কোনো কথা নেই যে এই নামটা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা পড়লে দ্রুত বিবাহ হবে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নামই বরকতপূর্ণ, যেকোনো উদ্দেশ্যে পড়তে পারে, এটাতে শরীয়তে কোনো বাধা নেই। কিন্তু সুনির্ধারিত এই ফলটাই আসবে, এই সুফলটা সে পাবে, এটা হাদিসে নাই। জি। ২য় প্রশ্নটি ছিল হচ্ছে, বিবাহ তাড়াতাড়ি হওয়ার কোনো আমল আছে কি? বিবাহ তাড়াতাড়ি হওয়ার জন্য আমল হচ্ছে আপনি সালাতুল হাজত পড়েন। কারণ হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূলের ব্যাপারে, হযরত আনাস ইবনে মালিক বলছেন, যেকোনো সমস্যায় তিনি পড়তেন বা প্রয়োজন পূরণ করার দরকার হতো উনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সেই হিসাবে আপনি নামাজে দাঁড়িয়ে যান। এটা একটা বিষয়। আর কোন বুজুর্গানের দিন ইয়া জামিউ, আ এই নামটা আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জামিউ, এটা পড়তে বলেছেন এবং এর আগে পিছে কয়েকবার দুরূদ শরীফ পড়তে বলেছেন এবং প্রায় ৫০০ বার পড়তে বলেছেন। এটা অনেকের অভিজ্ঞতা যে এই আমলটার দ্বারাও দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যায়। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, জি। এবং তার শেষ প্রশ্নটি ছিল হচ্ছে যে, রাত ১২টার পর কি ঈশার নামাজ পড়া যাবে কিনা? কারণ ১২টার পরে তো নতুন দিন শুরু হয়ে যায়। জি, রাত ১২টার পরে এশার নামাজ আপনি পড়তে পারেন। তবে এটা নাম উপযোগী টাইম নয়। ১২টার আগে পড়াটাই উপযোগী টাইম। অ রয়ে গেল ১২টার পরে নতুন দিন শুরু হয়ে যায়। এটা পশ্চিমা সিস্টেমে রাত ১২টার পরে নতুন দিন মনে করা হয়। ইসলামে মাগরিবের নামাজ শুরু হয়ে গেল, সূর্য ডুবে গেল, নতুন দিন শুরু হয়ে গেল। আজকের দিনটা ৬টার সময় যে সূর্য ডুবে যাবে, আজকের দিন এখানে শেষ। আগামীকাল যে বৃহস্পতিবার, ওটা সূর্য ডোবার পরে ৬টা থেকে বৃহস্পতিবার শুরু হয়ে যাবে। এজন্য ইসলামে রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে। পশ্চিমাদের কালচার হচ্ছে রাত ১২টা থেকে দিন শুরু হয়। জি। জি, আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে একটি কুরআন শরীফ দান করে, তবে উভয় কিরকম সওয়াব পাবে? যদি একটু বলতেন তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে যাবে। যিনি পড়লেন তিনি প্রতি হরফে ১০ নেকি পাবেন। আর যিনি দান করলেন তিনি
ওই ওই সবটাই পাবেন এবং যিনি পড়লেন তার সব থেকে কোনো অংশে কমানো হবে না। জি। আমাদেরকে লিখেছিলেন মুস্কান চট্টগ্রাম থেকে আছেন। তার প্রশ্নটা হচ্ছে তিলাওয়াতের সিজদায় একটা সিজদা দিবে নাকি ২ টা সিজদা দিবে? আর সিজদায় তাসবিহ পাঠ করবে কিনা? প্রথম কথা হচ্ছে তেলাওয়াতের সেজদায় উচ্চারণটা ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে সিজদায়ে তেলাওয়াত। সিজদায়ে তেলাওয়াত। সিজদা আগে আসবে। এটা ফার্সি একটা বাক্য। তার অর্থ হচ্ছে তেলাওয়াতের সেজদা। আচ্ছা। এরপরে যে কথাটা সেটা হচ্ছে তেলাওয়াতের সেজদা একটা দিবে, ২ টো নয়। আর কি প্রশ্ন ছিল? এবং তার তাসবিহ পাঠ করা যাবে কিনা? জি, আপনি সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা তো অবশ্যই পড়বেন এবং সিজদা একটা দিতে হবে, ২ টো নয়। জি। জি, নুরুজ্জামান ব্যাপারী লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। কেউ যদি কারো সাথে দুষ্টামি করে, আচ্ছা এটা আমরা পেয়েছিলাম এবং এটার উত্তর আমরা পেয়েছি। গুনাহগার মুসাফির আছেন আমাদের সঙ্গে। একজন লোক ৬০ বছর আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করলো। আর একজন ৬০ বছর গুনাহের মধ্যে কাটিয়েছে। শেষ সময়ে এসে সে আল্লাহর নিকট খাসভাবে তওবা করলো এবং সেই তওবার উপর টিকে থাকার নিয়ত করলো। কিছুদিন পর তার মৃত্যু চলে এলো। এখন সেই গুনাহগার ব্যক্তি কি ১ম ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, একটা হচ্ছে আল্লাহ তাআলার রুলস, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। রুলস এর দাবি হচ্ছে, নিয়মতান্ত্রিকতার দাবি হচ্ছে যে একজন আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। জাহান্নাম থেকে রেহাই দিয়ে দিবে। আর আল্লাহ তাআলার অনুগ্রহের দাবি হচ্ছে কোন ব্যক্তিকে মামুলি ছোট কারণে তাকে বড় থেকে বড় পুরস্কারে তিনি পুরস্কৃত করতে পারেন। এই ক্ষমতা, সক্ষমতা তার আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কার সাথে দয়ার আচরণ করবেন আর কার সাথে তার আইন, নিয়ম ও রুলস এর আচরণ করবেন সেটা তো আল্লাহ তাআলা বলতে পারবে। আমরা এখানে বসে এই সিদ্ধান্ত দেওয়া কঠিন। জি। যে আমাদেরকে লিখেছিলেন রুমানুল ইসলাম সানি। আসসালামু আলাইকুম হুজুর। নামাজ কতটা মনোযোগ বা একাগ্রতার সহিত পড়া উচিত জানাবেন। হুজুর, আমার গ্রামের মসজিদের অনেক মুসল্লিকে দেখি নামাজ পড়া অবস্থায় হাঁচি কাশি আসলে পাশের জানালা খুলে কাশি ফেলছে, তারপর জানালা আটকে দিচ্ছে। এটা করা আসলে যাবে কিনা? এর আসলে বিষয়টা হচ্ছে আমাদের সমাজে যখন ব্যাপক অজ্ঞতা দিনের ব্যাপারে বিরাজমান, দিনের ব্যাপারে ব্যাপক অজ্ঞতা, মূর্খতা বিরাজমান। সেই অজ্ঞতা আর মূর্খতার মধ্যে আ আমাদের লোকজন যদি নামাজের মধ্যে থুতু জানলা দিয়ে ফেলে আবার জানলা লাগায়, এটা অবাক হওয়ার কিছু নাই। জি, তার কারণ হচ্ছে হ্যাঁ, মোহতারাম, তার সাথে আরেকটা আমি একটু এড করে দিই, তাহলে আপনি একসাথে আরকি উত্তরটা দিতে পারবেন। সেটা হচ্ছে যে অনেকে নামাজে দাঁড়িয়ে বিভিন্ন দিকে তাকাতে থাকে। ডানে বামে, উপরে নিচে ঘড়ি দেখে, আবার বিভিন্ন কে আসলো এগুলা দেখে। তো তার প্রশ্নটাই এই টোটাল বিষয়টা আ নিয়ে ছিল। দেখুন, জি, নামাজ হচ্ছে সবকিছুর থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। বা আমি যদি এই শব্দে বলি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় অন্তর কোনটা? পরে যখন আল্লাহ কোনো এ প্রিয় মুহূর্ত কোনটা? তো প্রিয় মুহূর্ত হচ্ছে যে একজন বান্দার দিকে আল্লাহ তাকাবেন, তাকায় দেখবেন তার অন্তরে আল্লাহ ছাড়া আর কিছু নেই। তার অন্তরে আল্লাহ ছাড়া আর কিছু নেই। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মনোমুগ্ধকর একটা মুহূর্ত। এই মুহূর্তটা সৃষ্টি করা নামাজে, এটা আমরণ চেষ্টা চালিয়ে যেতে হবে আর এটাই নামাজের উদ্দেশ্য। জি। যখন আমি ২২ ঘন্টা আপনার কাজে ব্যস্ত, প্রফেশনের কাজে ব্যস্ত, মাঠে কৃষক ব্যস্ত, কারখানায় শ্রমিক ব্যস্ত, পথের পথিক ব্যস্ত, তো এর প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রকৃত হক যেটা সেটা আদায় করা সম্ভব হয় না। এখন আমি নামাজে আসছি আল্লাহর হক আদায় করতে এসে। সেখানেও যদি আমি চতুর্মুখী ধ্যানের মধ্যে ব্যস্ত হয়ে যাই, তাহলে আল্লাহর হকটা আদায় করব কখন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন নামাজে দাঁড়াবো আর চতুর্দিকে আমার মনোযোগ চলে যাবে, তখন আমি চিন্তা করব আমি এখানে এই কাজের জন্য আসিনি। আমি কাজ করছি, আমার ধ্যান চলে গেছে দোকানের দিকে। জি। তখন আমি ওখানে বসে বলব যে আমি না দোকানের ধ্যান করার জন্য এখানে আসি নাই। দোকানের ধ্যান করার জন্য তো আমার দোকান আছে। এখানে আমি আসছি আল্লাহর জন্য। এই চিন্তা করে সে মনোযোগের দিকে ফিরে আসবে। তো গ্রামে যাদের কথা বলছেন আপনি, থুতু ফেলে, জানলা দিয়ে তাকায়। এগুলো সব হচ্ছে ইসলামের জরুরি মাসাইল অপরিহার্য বিষয়গুলো না জানার কারণে আর এই ধরনের অজ্ঞতা মূর্খতার মধ্যে দিয়ে আমাদের জীবনের শুরু এবং চলছে। জি। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারে শেষের দিকে যাচ্ছি। আজকের মতো শেষ প্রশ্নটি নিব। তবে আ তারপরে আমরা একটা বিদায়ের সময় আরো আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে তারপর বিদায় নিব। তবে তার আগে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের প্রশ্ন অব্যাহত রাখুন। আমরা প্রতিদিন এই রমজানে
3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু শনি থেকে বৃহস্পতিবার একেবারে লাইভ থাকি আমরা, এবং শুক্রবারে আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ এপিসোড হয় যেখানে আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারিনি, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা মহতরমের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো এইজন্য প্রতিদিন অবশ্যই একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং বেশি, বেশি করে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি একেবারে আমাদের শেষ প্রশ্নটা আজকের মতো করছি। আর আপনাদের অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই প্রশ্নগুলো আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি যে শেষ করার জন্য। আগামী দিনেও আমাদের এই চেষ্টাটা কিন্তু অবশ্যই অব্যাহত থাকবে। জাহাঙ্গীর আলম আকন্দের একটা প্রশ্ন ছিল, আমার একজন অভিভাবক ঠিকমতো নামাজ এবং রোজা করে না। অনেক বুঝিয়েছি কিন্তু কোনোভাবেই তাকে অ্যাক্টিভ করতে পারি না। আমরা তার আওলাদ হিসাবে কিভাবে তাকে বিপদ থেকে বাঁচাতে পারি? দেখুন, আপনার এই সমস্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও জর্জরিত ছিলেন। উনার বাবা আজরকে উনি কতভাবে বুঝিয়েছেন ইসলাম ও ঈমান এবং আল্লাহর মতো স্রষ্টাকে মেনে নেওয়ার জন্য। কিন্তু তার ভাগ্যে ঈমান জোটে নাই। ঠিক এই চেষ্টাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রেও করেছেন। কিন্তু আবু তালেবের ভাগ্যে ঈমান জোটে নাই। ঠিক এই চেষ্টাটা নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানের ক্ষেত্রেও করেছেন। কোরআনের বক্তব্য অনুযায়ী ছেলের ভাগ্য এটা জুটে নেয়। সুতরাং আ এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা হেদায়েতের বিষয়টা তার হাতে রেখেছেন। আর আপনাকে চেষ্টার আদেশ করেছেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তাআলা যদি হেদায়েত মঞ্জুর করেন হবে, আর যদি মঞ্জুর না করে আপনি আপনার সওয়াব ঠিকই পেয়ে যাবেন। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু না, অস্থির হওয়ার কিছু নাই। দরকার শুধু দোয়া আর ইখলাসের সাথে মেহনত চালিয়ে যাওয়া। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই শেষের দিকে আমাদের আজকের আয়োজনের। তো আমরা যেতে, যেতে আপনার কাছে কিছু কথা শুনে তারপর বিদায় নিতে চাই। আজকে আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে, আপনি আল্লাহকে স্বীকার করছেন। কিন্তু আপনি জানেন না যে আল্লাহকে স্বীকার করা এটা কি পরিমাণ এক মস্ত বড় নেয়ামত আপনার জন্য। এই উপলব্ধিটা কিন্তু আমাদের নাই। আপনি একটু খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চেয়ে প্রিয় ছিলেন। কিন্তু বাবার জন্য সারা জীবন চেষ্টা করেছেন, দোয়া করেছেন। আল্লাহ তাআলা বাবাকে ঈমান দেন নাই। নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আপনার চেয়ে দামি মানুষ। সারা জীবন ছেলের জন্য ঈমান চেয়েছেন, আল্লাহ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চেয়ে অনেক দামি মানুষ। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদাবান মানুষ, এটা তো আর নতুন করে বোঝানোর দরকার নাই। তিনিও তার চাচা আবু তালেবের জন্য সারা জীবন ঈমান চেয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা ঈমান দেন নাই। আপনি কোনদিন চান না, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। তাহলে এই যে আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মেনে নেওয়া, এটা কত বড় নেয়ামত। দুঃখ পরিতাপের বিষয় জানেন কি? এই দুর্লভ, দুষ্প্রাপ্য, মূল্যবান, মর্যাদাবান, উম দৃষ্টান্তহীন এই নিয়ামতটাকে নিয়ে আমরা তামাশা করছি। হেলা খেলায় ব্যস্ত আছি। এটাকে হেফাজত করা, এটাকে সামনে বাড়ানো, এটাকে মজবুত করা, এটা থেকে উপকৃত হওয়া, এগুলোর ব্যাপারে আমরা চরম উদাসীন। ফলে কোনো দামি জিনিস যদি আপনার কাছে আসে আর সেটাকে যদি আপনি অবজ্ঞা অবহেলা করেন, তো অবজ্ঞা অবহেলার শিকার মেহমান যেমন নতুন করে আপনার কাছে আর আসবে না। আমাদের কাছে এই ঈমান অবহেলিত হওয়ার কারণে এই ঈমান আর আমাদের কাছে থাকবে না, চলে যাবে। আর এর সুফল থেকে দুনিয়াতে আমরা বঞ্চিত হব, আখিরাতে বঞ্চিত হব। যেটা আমাদের জন্য কখনোই ভাবতে পারি না, কারণ এটা চরম ঝুঁকিপূর্ণ একটা আখিরাতের দিকে আপনাকে নিয়ে যাবে। এজন্য আসুন, যে জিনিস এরকম মর্যাদাপূর্ণ নবীরা চেয়ে পায়নি, আল্লাহ তাআলা চাওয়া ছাড়া আপনাকে দিয়েছে, এটা সর্বোচ্চ সতর্কতার সাথে এটাকে হেফাজত করি, রক্ষা করি, এর রুচি চাহিদা লাবণ্যতা রক্ষা করি। আর এটাকে নিয়েই, এই পুঁজিটাকে সাথে নিয়েই কবরে যাওয়ার চেষ্টা করি। কারণ এটার সাথে আছে, সব আছে। এটা নাই তো কিচ্ছু নেই আপনার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। এই বলে আজকের মতো প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল আবার ঠিক ৩টা থেকে ৪টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত সকলের সুস্থতা, ঈমান ও আমলে সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিবস ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।